সম্প্রতি ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সামনে নিজেদের সুরক্ষা বাড়িয়ে সামরিক ক্ষেত্রে স্বনির্ভর হওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনে নড়েচড়ে বসেছে পুরো ইউরোপ। ওয়াশিংটনের ভরসায় না থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে বৃহস্পতিবার ইইউ নেতাদের বৈঠকে ৮০,০০০ কোটি ইউরোর একটি প্রতিরক্ষা পরিকল্পনা পেশ করবেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উর্সুলা ফন ডেয়ার লাইয়েন। উর্সুলার আশা, তাদের এই পরিকল্পনা ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা বাজেটের চরিত্র বদলাবে। অতীতে বিভিন্ন দেশের সরকার আর্থিক অসুবিধার কারণ দেখিয়ে বাজেট বরাদ্দ কম রাখত। ইউরোপের দেশগুলোতে জিডিপির সঙ্গে সঙ্গতি রেখে ঋণের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই সীমা বাড়ার প্রস্তাব রয়েছে উর্সুলার পরিকল্পনায়। ফলে আগামী 4 বছরে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ৬৫০ কোটি টাকা বেড়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের বাজেটে ১৫,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার কথাও বলা হয়েছে। তবে এক্ষেত্রে হাঙ্গেরি ও স্লোভাকিয়া সহ ইইউ এর কিছু দেশের আপত্তি রয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, এই অর্থ দিয়ে মিসাইল ডিফেন্স সিস্টেম, ড্রোন, সাইবার প্রস্তুতি বাড়ানো হবে। এই বিষয়গুলোতে ইউরোপ এখনও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এদিকে এই অঞ্চলটির নেতারা দ্রুত এই প্রস্তাব রূপায়ণ চান বলে জানিয়েছেন প্রবীণ এক ইইউ কর্মকর্তা। এর ফলে এই অঞ্চলটির পক্ষে নিজেদের জন্য সুরক্ষা জোরদার করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।